সুপারস্টার এখনো পর্যন্ত বিলাসবহুল গাড়িতে চড়েন না। তাকে মাঝে মধ্যে অটো ট্যাক্সিতে চড়তে দেখা যায়। আজকে থাকছে সেই নিউ ফ্রেন্ডস ভিডিও, কেন তিনি বিলাসবহুল গাড়িতে চাপেন না। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করি। টলিউডের সুপারস্টার তিনি ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছে 18টা বছর। তাও এখন যাতায়াতের জন্য অটো ট্যাক্সি ব্যবহার করেন এই সুপারস্টারদের। মুম্বাই থেকে কলকাতা এসেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। দেখতে দেখতে 18 বছর পেরিয়ে গিয়েছে। টলিউডের নিজের একটা শক্ত জমি তৈরি করেছেন তিনি। না, কেবল শক্ত জমি নয়, তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টারও বটে। দেশে বিদেশে ছড়িয়ে তার অগণিত ভক্ত তৈরি করেছেন নিজের প্রযোজনা সংস্থা। নতুন ছেলে মেয়েদের কাজ দিচ্ছেন, কিন্তু এত কিছু পরেও নিজের অতীতটাকে, স্ট্রাগলের দিনগুলো ভুলে যাননি সুপারস্টার দেব। মুম্বাই থেকে যখন কলকাতা এসেছিলেন, দেব তখন তার কাছে ট্যাক্সি চড়াটা লাক্সারি ছিল। মেট্রো করে শুটিং করতে যেতেন, আর এত বছর পর নিজের যোগ্যতা গাড়ি বাড়ি সব করেছেন। তবুও নিজের শিকড় কিন্তু ভোলেননি। উল্টে এখনও তিনি প্রযোজনার ট্যাক্সি অটো করে যাতায়াত করেন বলেই সম্প্রতি একটি সাক্ষাৎকারেন তিনি স্বয়ং নিজেই জানিয়েছেন। দেব সেই সাক্ষাৎকার জানিয়েছেন, তিনি দিল্লিতে যখন সাংসদ ভবনে যান, তিনি ট্যাক্সি করেই যাতায়াত করেন। অন্যদিকে মুম্বাইয়ে গেলে চড়েন অটোতে। একটা সময় কলকাতা এসে তিনি এগুলো করেই শুটিংয়ে যেতেন। তবে প্রোডাকশন থেকে টাকা পেলে কোনো দিন ফেরার সময় ট্যাক্সি করতেন। আজও সেই স্মৃতি ভোলেননি। সদ্য টলিউডে 18 বছর পূর্ণ করলেন। অগ্নিশপথ ছবির মাধ্যমে হাতে খড়ি হয়েছিলেন তারপর অনেকটা সময় পেরিয়েছে। নিজেকে ভেঙেছেন, গড়েছেন, নতুন চরিত্রে দর্শকদের সামনে তুলে ধরেছেন। সামনে মুক্তি হবে তার একগুচ্ছ ছবি। দেবকে শেষবার প্রধান ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিস দারুণ সাফল্য পেয়েছে এই ছবি। আগামীতে তার সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে। সদ্য শেষ হয়েছে সেই ছবির প্রথম শিডিউল শ্যুট। এটা এবছরে পুজোর মুক্তি পাবে। অন্যদিকে তাকে খাদান ছবিতেও শুটিং করতে দেখা যাচ্ছে। খুব শীঘ্রই এই খাদান ছবিটি মুক্তি পেতে চলেছে। এই ছিল ফ্রেন্ডস আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক, শেয়ার এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে টেক কেয়ার।